উনি তো কংগ্রেসের ভোটেরই বিধায়ক হয়েছে। যেহেতু আমি প্রত্যাশী, আমি বলবো আমি 100% আশাবাদী। সবচেয়ে বড় প্রতারণা উনি করেছেন কংগ্রেসের সাথে। 100% দলের সেই প্রার্থীর পক্ষে থাকবো। আমি একটা জিনিস, আসসালামু আলাইকুম, নমস্কার। আমরা আজকে যারা দেখতে পারতাম আমরা কিনারো বুয়াত, কিন্তু তানে কোনো পরিচয় অবশ্য যে পরিচয় দেওয়া লাগতো না আপনারা। আর নিশ্চয় চিন্তা বিগত দিন থেকে তাই অনেক কাজকর্মে লিপ্ত আসন, বা আমরা বিগত দিন থেকে দেখতে আইতে পারি তাই ইলেকশনও 2026-এর ইলেকশনও প্রতিদ্বন্দ্বিতা করবা। এবং তাই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারি যে তাই একজন কংগ্রেসের টিকিট প্রত্যাশী। তে আমি বেশ লম্বা কথা না কইয়া আমরা ভাইয়ের কাছে যাই। আর যে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, নমস্কার। আপনার রাজনীতির আসার কারণটা কি? প্রথমে আমি এই প্রশ্নটা করলাম আপনাকে। রাজনীতি মানে জনসেবা। হুম, একদম সিম্পল আনসার। সিম্পল। রাজনীতি মানে জনসেবা। আর ছোট থেকে আমার জনসেবা মানে আমার মানুষের সাথে মিশতে বাসি ভালো পাই। মানে মানুষ নিয়ে চলা ছোট থেকেই আমি, মানে রাজনীতিতে আসার আগে স্কুল লাইফ থেকে চাইল্ডহুড ফ্রেন্ডলি আমার অনেক বেশি ছিল। কারণ আমি সবার সাথে একটা সম্পর্ক রেখে চলাতে আমি বিশ্বাসী। সেই হিসাবে ছোটবেলা থেকেই মানুষের সাথে চলাফেরা, ওঠা বসা, ওদের সাথে ওদের খবর নেওয়া, এটা ছোটবেলা থেকেই ছিল আমার। এই ক্ষেত্রে রাজনীতিতে আস্তে আস্তে 2003 সালে জিসি কলেজে যখন আমি হায়ার সেকেন্ডারিতে ছিলাম, আমার প্রাথমিক সদস্য এনএসইউআই ছাত্র রাজনীতি, ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া। আপনার প্রথম রাজনীতি শুরু হয়েছে ছাত্র রাজনীতি থেকে 2003 সালে। আচ্ছা, 2003 সালে। আপনি যেহেতু 2026-এ প্রতিদ্বন্দ্বিতা করছেন শুনাইতে, আপনি একজন কংগ্রেসের টিকিট প্রত্যাশী দাবিদার আপনি। এই ব্যাপার নিয়ে আপনার একটা কথা আমি বলতে চাইছি, আপনি কতটুকু আশাবাদী যে কংগ্রেসের টিকিট আপনি পাবেন? দেখুন, আপনার প্রশ্নটা হচ্ছে যে আমি কংগ্রেস টিকিটের একজন প্রত্যাশী, এটা ঠিক। আর আশাবাদী যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, যেহেতু আমি প্রত্যাশী, আমি বলবো আমি 100% আশাবাদী। হ্যাঁ, এই হিসাবে। কিন্তু এখানে কিছু দলীয় নিয়ম নীতি, সবাই কিন্তু বলছেন যেহেতু 100% দলীয় শৃঙ্খলা রয়েছে, যেহেতু আমি একজন দলের একজন ডিসিপ্লিন সোলজার আমি। কারণ আমি 2003 সন থেকেই আজকে আমার 22 বছর হয়েছে আমি দল করার। দলের একজন ডিসিপ্লিন সোলজার হিসাবে দল যখনই যে কাজে আমাকে নিয়োজিত করেছে, আমি দলকে সেই কাজের সার্ভিস আমি দিয়েছি। সেই হিসাবে অফ দ্য রেকর্ড আমি মানে কথাটা বলতে পারি যে আমি 100% আশাবাদী। কিন্তু ডিসিশন নেওয়ার মালিক আমাদের দলের হাইকমান্ড। আচ্ছা, হ্যাঁ, হাইকমান্ড যে সিদ্ধান্তই নেবে, হাইকমান্ড যদি আমাকে বিবেচনা করে আমি এখান থেকে লড়বো বা আমি যোগ্য বা আমাকে সোনাই টিকিটে দেওয়া প্রয়োজন, তাহলে সে হাইকমান্ড আমাকে বিবেচনা করবে। আপনি যেহেতু বলছেন যে হাইকমান্ড টিকিটটা দিবেন যোগ্য প্রার্থীকে, কিন্তু আমরা বিগত দিনে দেখেছি যে সুনাই জনসাধারণের কাছে গিয়ে বলা হচ্ছে যে আমরা আপনার জনসাধারণের যদি আপনারা টিকিট চান বা আপনারা যদি বলেন তাহলে কিন্তু আমাদেরকে হাইকমান্ড টিকিট দিবেন। এই বছরের যে হাইকমান্ড টিকিট দেবে না, জনসাধারণে দিবেন, এরকম কিছু কথা আমরা কিন্তু শুনতে পাচ্ছি যে আপনাদের জনসাধারণ আওয়াজ উঠবে যার সঙ্গে তাকেই টিকিট দেওয়া হবে। আমি বলেছি আপনাকে যে হাইকমান্ড, দলের হাইকমান্ড, আমাদের দলের একটা শৃঙ্খলা আছে। হাইকমান্ড মানে আমি কোনো বড় ধরনের কারোর কথা বলিনি। হাইকমান্ড মানে তৃণমূল স্তরের কর্মী, তৃণমূল স্তরের জনগণই হাইকমান্ড। আচ্ছা আচ্ছা, তাদের মতটাই সবসময় কংগ্রেস দলে প্রযোজ্য। তাদের বিরুদ্ধে কখনো কংগ্রেস দল কোনো সিদ্ধান্ত নেয় না এবং আগামীতেও নেবে না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই কথা আরেকটি কথা বলছি আমি, যেহেতু আপনি বলছেন যে আমি তো একটু আশাবাদী যে কংগ্রেসের টিকিট আপনি পাবেন। যদি আপনি কোনো কারণবশত দুর্ভাগ্যজনক কংগ্রেসের টিকিট আপনি না পান, তাহলে আপনি দলের একজন সৈনিক হয়ে কাজ করে যাবেন না দল পরিবর্তন করবেন? আপনি কোনটা করবেন? কিন্তু দেখুন, আমি আপনাকে একটা কথা বলি। আজকে আপনি মানে আমার ইন্টারভিউ নিচ্ছেন যখন, তখন আপনি একটা জিনিস মাথায় রেখেই নিচ্ছেন
যে আপনি কোনো জাভেদ আখতার লস্করের ইন্টারভিউ নিচ্ছেন না, হুম 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 আপনি নিচ্ছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক জাভেদ আখতার লস্কর। হুম হুম হুম। মানে একজন কংগ্রেসের সৈনিকের ইন্টারভিউ আপনি নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই স্বীকৃতিটা আমাকে দল দিয়েছে। আচ্ছা। আজকে আপনি যদি আপনাকে আসাম না বলে যদি কাছাড় জেলাতে বলি, যদি হুম হুম এই জাভেদ আখতার লস্কর বা এই জাভেদ নামের হুম হুম হয়তো বা 5,000 লোক হবেন এই নামে, কিন্তু আপনি আমার ইন্টারভিউটা কেন নিচ্ছেন? কেননা আমার একটা ট্যাগ রয়েছে যে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক। এই স্বীকৃতিটা আমাকে দল দিয়েছে। তাই সর্বোপরি দল আমার কাছে সর্বোচ্চ উচ্চ স্থানে। দল আমাকে বিবেচনা করলে আমি আছি। দল আমাকে যদি বিবেচনা না করে, অন্য কাউকে যদি বিবেচনা করে, আমি 100% দলের সেই প্রার্থীর পক্ষে থাকবো। আমি একটা জিনিসে বিশ্বাসী যে দল যাকেই প্রার্থী করবে, সিম্বলটা আমাদের হাত থাকবে, হাত থাকবে। সেই প্রার্থীর ফেসটা আমার কাছে, অন্তত ব্যক্তিগতভাবে আমার কাছে সেই প্রার্থীর ফেসটা থাকবে গৌরব গগৈর ফেস, যিনি আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি। হুম হুম হুম। আমি ওনার ফেস দেখে আমি হাত প্রতীক চিহ্নে ভোট দেব, এবং আমি আমার নিজের ভোটও দেব, এবং আমি যত সম্ভব সেই প্রার্থীর হয়ে আমি প্রচার করব। ধন্যবাদ। যেহেতু আপনি এই কথার পুষ্টিকরণ দিয়েছেন, আপনার যদি আপনি টিকিট পান বা সোনাই থেকে যদি আপনি জয়ী হন, তাহলে আপনার পরিকল্পনাটা কি রয়েছে, এটা আমাদেরকে একটু যদি বলে দিতেন। দেখুন, আমি একটা কথা বলি, আমি বিগত দিনেও দেখেছি মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে বর্তমান বিধায়ক জয়ী হয়েছিলেন। মানুষকে মিথ্যার প্রলোভন দেখিয়ে আচ্ছা। মিথ্যার একটা সাম্রাজ্য উনি কায়েম করেছিলেন। আমি মিথ্যা প্রতিশ্রুতি বা মিথ্যা কথা দিয়ে আমি রাজনীতি কখনো করিনি, এবং আগামী দিনেও আমি করব না। আচ্ছা। আমি মিথ্যার কথা বিশ্বাসী না, আমি মিথ্যা প্রতিশ্রুতিতেও বিশ্বাসী না। দেখুন, আমরা এটাও মানি যে একজন বিরোধী দলের বিধায়ক হয়ে, উনি তো কংগ্রেসের ভোটেরই বিধায়ক হয়েছেন। হুম হুম হুম। সবচেয়ে বড় প্রতারণা উনি করেছেন কংগ্রেসের সাথে, জয়ী হয়ে প্রতারণা করেছেন। যে ব্যক্তি যার কাঁধে ভর করে জয়ী হয়েছেন, তাকেই যদি উনি ওই ব্যক্তি যদি প্রতারণা শিকার, কংগ্রেস দলই যদি ওনার কাছে প্রতারণা শিকার হয়, তাহলে মানুষের বোঝার দরকার যে এখন যে উনি বিভিন্নভাবে ওনার কথাবার্তা চাল চলনে পরিবর্তন আনতে চাইছেন, মানুষকে বুঝাতে চাইছেন, ডাইভার্ট করতে চাইছেন মানুষকে, যে এজিপি হাতি টাতি দিয়ে ডাইভার্ট করতে চাইছেন, সেই ফাঁদে যেন মানুষ পা না দেয়, মানুষ যেন কংগ্রেসের পক্ষে থাকে। কেননা কংগ্রেসের সরকার হচ্ছে আগামী 26-এ, মুখ্যমন্ত্রী গৌরব গগৈ হচ্ছেন। তাই আমি সবাইকে আহ্বান রাখবো যে যাকেই কংগ্রেস দল প্রার্থী করবে, আমাকে করুক বা না করুক, আমি এমএলএ হওয়া বড় কথা নয়, হুম হুম হুম। কিন্তু আমাদের এই সিটটা জিতে আমাদের মুখ্যমন্ত্রী যিনি হবেন, গৌরব গগৈ মহাশয়কে এই সিটের উপহারটা আমাদেরকে দিতে হবে। হুম হুম হুম।